আজকে আমি বানাবো বাঙালিদের সবথেকে প্রিয় একটি রেসিপি, যার নাম হলো পোস্ত বড়া। তো এখন দেখা যাক প্রসেস। এখানে আমি পোস্তটাকে ঠিক 1 থেকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ মতন পোস্ত নিয়েছিলাম, ছোট কাপের 1 কাপ। তো পরিমাণ মতন জল দিয়েছিলাম। আর অন্যদিকে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, সাথে কাঁচা লঙ্কা। আমাদের পোস্তর জলের পরিমাণটা ঠিক এরকমই দিতে হবে, যাতে করে পোস্তটা ফোলার পরে এরকমই ছাড়া ছাড়াভাবে যাতে থাকে। জল বেশি থাকলে পোস্ত বড়া কিন্তু ভালো মতন হবে না। এখন আমি নিয়ে নিলাম ব্লেন্ডার। এর মধ্যে আমি এখন পোস্তগুলোকে আস্তে আস্তে ঢেলে দেব। অনেক সময় এই পোস্তগুলো না ভিজিয়েও শুধু খালি কড়াইতে হালকা গরম করে নিয়েও কিন্তু পোস্ত বড়া করা যায়। যাদের কাছে সময় খুবই কম তারা কিন্তু এইভাবে করে নিতে পারে, তাহলে পোস্তটা খুব তাড়াতাড়ি বাটা যায়। এই যে আমি ঠিক অল্প পরিমাণেই জলটা দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন হয়ে গেছে, আমার খুব ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে আস্তে আস্তে করে সব পোস্তগুলো বাটির মধ্যে তুলে নেব। পোস্ত যদি শুধু খালি কড়াইতে ভেজেও করা যায় সেটাও খেতে ভালো হয়, তবে আমার মনে হয় পোস্ত ভিজিয়ে করলে পোস্তর টেস্টটা আরও বেশি খোলে। যাই হোক, পোস্ত বাটাগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। অন্যদিকে আমি যে বাটিটা রেখেছি ওটা পোস্তর যে জলটা ছিল সেটা। যাই হোক, ওটা আমার অন্য কোনো কাজে লেগে যাবে, অন্য কোনো সবজি টবজিতে যদি লাগে ওটা লেগে যাবে। এখন আমি আমার কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিগুলোকে মিক্স করব পোস্তর সাথে। তার সাথে অ্যাড করছি আমি এখানে চালের গুঁড়ো। অল্প পরিমাণেই চালের গুঁড়োটা দিলাম, যাতে করে পোস্তগুলো তেলের মধ্যে দেওয়ার পরে পোস্ত বাটাটা ছাড়া ছাড়া যাতে না হয়ে যায়। এটা শুধু পাকটা ধরে রাখার জন্যই 1 চামচ আমি চালের গুঁড়ো ইউজ করেছি। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবং চালের গুঁড়োটা দিলে ক্রাঞ্চিও হয় খেতে। ময়দা দিলেও দেওয়া যায়, কিন্তু ময়দার থেকে বেশি টেস্টি হয় চালের গুঁড়ো। আর পরিমাণটা আমাদের মাথায় রাখতে হবে একদমই অল্প। এখন আমি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আমার একটু ঝালঝালি বেশি ভালো লাগে, এর জন্য আপনারা চাইলেন নাও লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। যাই হোক, আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করছি। অর্ধেক চামচ মতন অ্যাড করেছি কিন্তু আমি এখানে তেল। তাহলে পোস্তর সাথে কাঁচা সর্ষের তেলের গন্ধটা মিশে থাকলে পোস্ত বড়াটা খেতেও খুব টেস্টি হয়। যাই হোক, আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। পোস্ত বড়া যখনই করবেন তখনই মনে রাখতে হবে সর্ষের তেলেই ভাজতে হবে। যদি আমরা রিফাইন্ড অয়েলেও ভাজি তাহলে সেই ঝাঁঝ বা সেই গন্ধটা আসে না। সুতরাং সর্ষের তেলে করাটাই বেশি ভালো। এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে এসছে। আমি এখন দেখুন বন্ধুরা, পোস্তটাকে কীরকম ডো বানিয়ে আমি এবার ছেড়ে দিচ্ছি তেলের উপর। এবার আস্তে আস্তে করে চিপে দেব।
এইভাবে আমি আমার কাছে যতটা পোস্ত বাটা আছে ততটা আমি আস্তে আস্তে করে সাজিয়ে দেব প্যানের উপরে। এবং এখন গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে রেখেছি আমি, যাতে করে পোস্তটা বড়াটা যাতে পুড়ে না যায়। গরম ভাতে এর থেকে টেস্টি খাবার মনে হয় না আমাদের বাঙালিদের আর কিছু হতে পারে। যাই হোক, আমার সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন কম স্টিমে এটা আস্তে আস্তে করে হতে থাক। মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি আমি, যাতে তলাটা একদম ধরে না যায়। ধরে গেলে আবার পোড়া পোড়া লাগবে, এর জন্য। মনে হচ্ছে একটা সাইড হয়ে এসেছে আমার পোস্ত বড়া। আর একটু সময় নিয়ে তারপরে আস্তে করে উল্টিয়ে দেবো পোস্ত বড়াগুলোকে। যাই হোক, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে উল্টানো একটু অসম্ভবই ব্যাপার, যার জন্য আমি একাই ফোনটা রেখে আগে আমি উল্টিয়ে নিয়েছি বড়াগুলোকে, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন কীরকম লাল লাল মচমচের মতন ভাজা হয়ে এসেছে। বড়া আমার হয়েই এসছে, কিন্তু বড়াটাকে আর একটু লাল করে ভাজবো, যাতে মুচমুচে হয় খেতে। দেখুন বন্ধুরা, আর পোস্ত বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আর পোস্ত বড়া যখনই খাবেন তখনই কিন্তু গরম ভাতে গরম বড়াই খাবেন। আমি এবার ঢেলে নিলাম প্লেটের মধ্যে। সব থেকে ইজি একটা খাবার এটা। Thank you for watching this video. If you like this video, then please subscribe, like and share to my channel. Thank you.